নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেট আপনাদেরকে স্বাগত। আজ শনিবার আর আজকের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বড় সতর্ক জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আজ থেকে দেখা যেতে পারে হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তন। কোথাও প্রবল ঝড় বৃষ্টি, কোথাও বজ্রপাত, আবার কিছু এলাকায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে আগামী 24 ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অনেক জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা দেখা যাচ্ছে, কিছু এলাকায় আবার ভোরের দিকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দমকা হাওয়া এবং বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে আজ সারাদিন আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর কয়েকটি জেলায় বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অফিস যাত্রী ও ব্যবসায়ীদের ছাতা রাখার সঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অনেক সময় হঠাৎ করেই কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিকেলের দিকে বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে, বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার চেষ্টা করুন এবং বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং মালদা জেলার বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি থাকতে পারে। যারা মাঠে কৃষিকাজ করেন তাদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বজ্রপাত শুরু হলে সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় আশ্রয় নিন। অনেক সময় কয়েক সেকেন্ডের অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে, ফলে গাড়ি চালানোর সময় দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের আবহাওয়ার আরেকটি বড় বিশেষ হচ্ছে অস্বস্তিকর গরম। বৃষ্টি নামার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি রয়েছে, ফলে ঘাম এবং অস্বস্তি থেকে অনেকটাই অনুভূত হতে পারে। আজ অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোই ভালো। শিশু ও বয়স্কদের দিকে বিশেষ নজর রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং রোদে দীর্ঘক্ষণ কাজ না করা এড়িয়ে চলুন। এদিকে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি আরও নজর রাখা হচ্ছে। নিম্নচাপের প্রভাব বাড়লে আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই আবহাওয়ার আপডেট না দেখে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলোতেও সতর্ক থাকতে বলা হয়েছে। অনেকে জানতে চাইছেন আজ কি সারাদিন বৃষ্টি হবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না। কোথাও কিছু এলাকায় রোদ উঠবে, আবার হঠাৎ করেই কালো মেঘে জমবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হঠাৎ আজকের আবহাওয়ার পুরোপুরি পরিবর্তনশীল থাকবে। যদি আপনার এলাকায় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়, তাহলে দ্রুত নিরাপদ জায়গায় চলে যান। বাড়ির বাইরে টিন বা দুর্বল জিনিসপত্র শক্ত করে বেঁধে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার না করাই ভালো। বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ সন্ধ্যার পর কয়েকটি জেলায় আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। রাতের দিকেও আকাশ মেঘলা হতে পারে বলে জানানো হয়েছে। ফলে যারা আজ রাতেও কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে বের হবেন। আপনার এলাকায় এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন? বৃষ্টি হচ্ছে নাকি প্রচণ্ড গরম? কমেন্টে নিজের জেলার নাম লিখে যান। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আগামী ভিডিওতে জেলার আপডেট তুলে ধরব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে সবার আগে থেকেই সতর্ক হতে পারে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আবহাওয়ার প্রতিটি বড় আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিই সবার আগে। তাই সবাই নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে নতুন আবহাওয়ার বড় আপডেট। ধন্যবাদ।